তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসারা এবং তোমার দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ এবং মনের মধ্যে যা যা ভাবো, যা কিছু ভাবো সব কিছু জানেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সব কিছু জানেন কে? সব কিছু জানেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোমার জবান দিয়ে যা কিছু উচ্চারিত হয়, যা কিছু উচ্চারিত হয়, ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করে রাখে, সব কিছু লিপিবদ্ধ করে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়া ইতাজহার বিল কাউলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। তুমি যদি গোপনেও কথা বলো আর যদি আওয়াজ করেও কথা বলো, সব কিছু জানেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সব কিছু জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমার দিলকেও, তোমার দিলও, তোমার মনের মধ্যে যেই কথাগুলো বলে, খারাপ না ভালো, এগুলি আল্লাহ তাআলা জানেন। সুতরাং এটাও কাল কিয়ামতের ময়দানে প্রশ্নের সম্মুখীন হবে। এই জন্য চোখের দ্বারা আমাদের দৈনন্দিন অগণিত গুনাহ হয়ে যায়, এই হাতের দ্বারা আমাদের দৈনন্দিন অগণিত গুনাহ হয়ে যায়, এই পায়ের দ্বারা আমাদের দৈনন্দিন অগণিত গুনাহ হয়ে যায়। কিন্তু বান্দা যদি তাওবা করে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন ডাক দেয়, ঘুম থেকে নামাজ যদি উত্তম এই আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে বান্দা যদি উযু করে, যদি যখন বিসমিল্লাহ বলে আল্লাহর নামে যখন মুখটাকে ধোয়, তখন মুখের এই চোখের যত গুনাহ আছে, সারা দিনে যত গুনাহ করছে, জোহরের সময় উযু করার সাথে সাথে সমস্ত গুনাহগুলো ঝরে যায়। জোহর থেকে আসর পর্যন্ত বান্দা যত গুনাহ করছে, এই মুখটাকে, হাতটাকে ধোয়ার সাথে সাথে, পাটাকে ধোয়ার সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের যত আমানতের খায়ানাত হয়েছে, যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহগুলো উযুর পানির সাথে ঝরে যায়। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ করেছে, মাগরিবের সময় উযুর মাধ্যমে সমস্ত গুনাহগুলো ঝরে যায়। আবার মাগরিব থেকে ইশা পর্যন্ত বান্দা যত গুনাহ করেছে, ইশার সময় উযু করার সময় সমস্ত গুনাহগুলো উযুর পানির সাথে ঝরে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।